হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু অ্যানাদার নিউ ভিডিও। গুড মর্নিং টু এভরিওয়ান। তোমাদের সকলকে সুপ্রভাত জানাই। আজকে ক্যালকাটা হাইকোর্টে একটি বিশেষ দিন, বিশেষ করে যারা এসএসসি চাকরি প্রার্থী বা ক্যান্ডিডেট রয়েছেন, নতুন বা পুরনো, প্রত্যেকের জন্য আজকে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন। কেননা আমরা প্রত্যেকে জানি যে আজকে 14ই জুলাই, আজকে একাধিক মামলা, তার সাথে একাধিক মামলার খোঁজ সেটা আসতে চলেছে। ক্যালকাটা হাইকোর্টে যে মামলাটা অলরেডি চলছে, পেন্ডিং রয়েছে, যে মামলাটার আজকে শুনানি রয়েছে, সেটা ঠিক কি কি বিষয়ের উপর হতে চলেছে আমরা প্রত্যেকে অবগত। এবং লাস্ট দিন আমরা দেখেছি যে ডিভিশন বেঞ্চ থেকে আমরা যদি একটুখানি দেখি জায়গাটা, তাহলে দেখতে পাবো যে 17ই এপ্রিল যে অর্ডার কপি বেরিয়েছিল সুপ্রিম কোর্টের প্যারাগ্রাফ 3-তে, যেটা মিসলেনিয়াস অ্যাপ্লিকেশন ছিল, সেই অ্যাপ্লিকেশনের যে এফিডেভিট, সেটা স্কুল সার্ভিস কমিশন তার সাথে সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের কাছে অনারেবল জাস্টিস কিন্তু চেয়েছেন, অর্থাৎ সৌমেন সেন স্যারের যে ডিভিশন বেঞ্চ এবং স্মিতা দাস ম্যাডামের যে ডিভিশন বেঞ্চ, সেটা কিন্তু চেয়েছেন। ওকে, তো আজকে একটা ভরপুর আর্গুমেন্ট হতে চলেছে এবং আজকে এই মামলাটার কখন শুনানি রয়েছে সেটা আপনাদের সঙ্গে ডিসকাস করবো। এবং এই মামলাটা বিশেষ করে ঠিক কোন কোন দিকে এই মামলাটা আজকে শুনানি হতে চলেছে আপনাদের সাথে ডিসকাস করবো। যারা নতুন আছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন, যাতে সব তথ্যগুলো আপনার টাইম এখান থেকে পেয়ে যান। এবং প্লিজ ভিডিওটা শেয়ার করবেন, লাইক করতে একদম ভুলবেন না। তো একদম প্রথমে যদি আমরা দেখি যে আজকে কিন্তু মামলাটার হিয়ারিং হতে চলেছে 8 নম্বর কোর্টে, যেখানে অরুণিমা পাল অ্যান্ড আদার্স সঙ্গে ভার্সেস স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড আদার্স ইনক্লুডেড স্কুল সার্ভিস কমিশন মধ্যশিক্ষা পর্ষদ সবাই এই মামলাতে রয়েছেন। এই মামলার আইনজীবী হচ্ছেন গোপা বিশ্বাস ম্যাম এবং তার সাথে রয়েছেন একাধিক আইনজীবী। এবং এই মামলাতে আজকে কিন্তু উপস্থিত থাকবেন, যেটা আমরা এখানে দেখতে পাচ্ছি, বিকাশ রঞ্জন ভট্টাচার্য স্যার থেকে শুরু করে ফিরদৌস শামীম থেকে শুরু করে পায়েল সোম, মৈনাক ঘোষাল থেকে শুরু করে একাধিক যারা আইনজীবী রয়েছেন তারা। এবং অপর দিকের আইনজীবীরাও কিন্তু থাকবেন, রাজ্যের অ্যাডভোকেট জেনারেল এসএসসির আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় স্যার থেকে শুরু করে একাধিক আইনজীবী কিন্তু আজকে অপোজিশনের দিক থেকেও কিন্তু থাকতে চলেছে। তো এটা আমরা আজকে মোটামুটি দেখবো যে এই মামলাটা কখন উঠতে চলেছে, তার সাথে সাথে এই মামলার মেরিটটা কি আসছে। তো এই মামলাতে যেটা মেনলি বলা হয়েছিল, আজকে সকাল 10:30টার সময় এই মামলার কিন্তু হিয়ারিং শুরু হবে 8 নম্বর কোর্টে। এই 8 নম্বর কোর্ট যেহেতু লাইভ হয় না, তাই আমাদেরকে একটু ওয়েট করতে হবে মামলাটা নিষ্পত্তি হচ্ছে কি হচ্ছে না, আজকে ফাইনাল জাজমেন্ট আসছে কি আসছে না সেটা দেখার জন্য। তো এখানে যেটা বলা হয়েছিল যে প্যারাগ্রাফ 3, সুপ্রিম কোর্টের যে প্যারাগ্রাফ 3, আমি একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে মিসলেনিয়াস যে অ্যাপ্লিকেশন ছিল সুপ্রিম কোর্টে, প্যারাগ্রাফ 3-তে কি বলা হয়েছিল। স্টেট গভর্নমেন্ট, দ্য অ্যাপিলেন্ট ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনকে অ্যান্ড দ্য ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশনকে বলা হয়েছিল একটা এফিডেভিট ফাইল করতে 31/5/2025 মধ্যে। কিসের ওপরে? এনক্লোজিং দেয়ার উইথ এ কপি অফ অ্যাডভার্টাইজমেন্ট ফর ফ্রেশ রিক্রুটমেন্ট অ্যাজ ওয়েল অ্যাজ শিডিউল দেয়ারফর so as to ensure completion of the recruitment process by 31st December। অর্থাৎ এই প্যারাগ্রাফে যেটা বলা হয়েছিল যে এর যে নতুন সিলেকশন বা রিক্রুটমেন্ট প্রসেসের যে নোটিফিকেশন, তার সাথে যেটা বলা হয়েছিল যে অ্যাডভার্টাইজমেন্টের কপি এবং যেটা শিডিউল রয়েছে সেটা, অর্থাৎ তার যে টাইমিং সেটা, এবং 31শে ডিসেম্বরের মধ্যে রিক্রুটমেন্ট যে প্রসেস কমপ্লিট হবে তার পুরো যে ডিটেল, সেটা সুপ্রিম কোর্টে এফিডেভিট ফাইল করতে বলা হয়েছে। সেটা সুপ্রিম কোর্টে রাজ্য সরকার এফিডেভিট ফাইল করে দিয়েছে। ইন ফিউচার সুপ্রিম কোর্ট খুললে আমরা তার রেজাল্ট পাবো। যদিও আজকে 14 তারিখ, আজকে থেকে কিন্তু সুপ্রিম কোর্ট খুলতে চলেছে। আগামী 1 সপ্তাহের মধ্যে এই মামলাটা হাইকোর্টে যদি নিষ্পত্তি না হয়, আমরা মেবি সুপ্রিম কোর্টে এই মামলাটা দেখতে চলেছি। ওকে, তো এই জিনিসগুলো ক্যালকাটা হাইকোর্টের পক্ষ থেকে বলা হয়েছে যে যাতে তারা সাবমিট করেন ওই এফিডেভিটটা, অর্থাৎ সুপ্রিম কোর্টের এফিডেভিটটা। এখানে যদি আমরা একটুখানি দেখি যে কতকগুলো পয়েন্টের উপর রয়েছে, যেটা রুল জারি করে গেজেটটাকে ক্যান্সেল করা 1 নম্বর। 2 নম্বর হচ্ছে 10 নম্বরের টিচিং এক্সপিরিয়েন্সটাকে হাঁটানো, যাতে সবাই সমান সুযোগ পায়। তারপর হচ্ছে যেটা এজ রিল্যাক্সেশনের যে ব্যাপার, অর্থাৎ পুরনো ক্যান্ডিডেটরা শুধুমাত্র টিচাররা ছাড়া, যারা চাকুরিয়ারা শিক্ষক ছাড়া এজ রিল্যাক্সেশন পাচ্ছেন না সবাই। সুপ্রিম কোর্টের যে জাজমেন্ট ছিল এটা তার বিরোধী। তো এই সমস্ত বিষয়গুলো, এবং তার সাথে সাথে যেটা আমরা সবচেয়ে গুরুত্বপূর্ণ পার্ট দেখতে পাচ্ছি যে 2016-র ক্যান্ডিডেটরা বসবে নাকি 2025-এর ক্যান্ডিডেটরাও এখানে সুযোগ পাবে, এটা নিয়ে উঠছে প্রশ্ন। তো আজকে আদালতে কি হতে চলেছে অবশ্যই আমি আপনাদেরকে তথ্য দেব।
এবং আমি আপনাদের বলে রাখি, যেহেতু সুপ্রিম কোর্টের জাজমেন্টের উপর ভিত্তি করে এটা হয়েছে, হাইকোর্টে আজকে কি হচ্ছে সেটার উপরে কিন্তু আমাদের নজর থাকবে। যদি তবে আজকে পুরোটা শুনবেন, অনেকক্ষণ দীর্ঘক্ষণ শুনানি কিন্তু আজকে হতে চলেছে, কেননা এসএসসি বা স্কুল সার্ভিস কমিশনের বা স্টেটের বিরুদ্ধে বা মধ্যশিক্ষা পর্ষদের বিরুদ্ধে যারা মামলাটি করেছেন তারা কিন্তু আজকে পুরোপুরি বলবেন, এবং জাজরা তারা এই বিষয়গুলো কিন্তু শুনবেন। তার পরবর্তীতে আমরা দেখবো যে কোনো ডিসিশন আসছে নাকি আসছে না। তো চলো ভিডিওটা এখানে শেষ করলাম, ভালো থেকো সবাই, বেস্ট অফ লাক।